উপজেলা, ইউনিয়ন, পৌরসভা এবং সিটি কর্পোরেশনের নির্বাচন একসঙ্গে করার প্রস্তাব করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান ডক্টর তোফায়েল আহমেদ। নির্বাচনে যাতে সরকারি চাকুরেরাও প্রার্থী হতে পারেন সেই প্রস্তাব রাখার পাশাপাশি খরচের বহরও কমানো হবে, আর না হয় নির্বাচনে ভালো মানুষ আসবে না বলেও মন্তব্য করেন তিনি। রবিবার দুপুরে হোটেল দ্য পেনিনসুয়েলায় স্থানীয় সরকার সংস্কার কমিশনের অংশীজনদের সাথে মত বিনিময় সভায় কমিশনের চেয়ারম্যান ডক্টর তোফায়েল আহমেদ এসব কথা জানান। নির্বাচনের খরচ কমানোর কথা জানিয়ে সংস্কার কমিশনের চেয়ারম্যান বলেন, নির্বাচন আমাদের দেশে খুবই ব্যয়বহুল 2 সেন্সে, একটা প্রার্থীর জন্য আর একটা সরকারের জন্য। আমি নির্বাচন কমিশন থেকে তথ্য নিয়ে দেখেছি, গত সরকারের সময়ে যে নির্বাচনগুলো হয়েছে উপজেলা, ইউনিয়ন, পৌরসভা এবং সিটি কর্পোরেশন, এতে খরচ হয়েছে 23,000 কোটি টাকা। 19 লাখ লোককে নিয়োগ করা হয়েছে, দিন লেগেছে 225 দিন। তাহলে এই জিনিসটা অনেক ব্যয়বহুল, অনেক সময় নষ্ট করে এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হওয়ার ফলে কাজকর্ম ব্যাহত হয়। আপনারা সবার কাছ থেকেই প্রতারিত হয়ে আসছেন, কিন্তু আপনারা প্রতারিত হওয়ার জন্য রেডি আছেন। ইউ আর রেডি টু বি চিটেড। আপনারা হয়েছেন, কারণ আপনারা কোনো সময় প্রতিবাদ করেন না। আপনাদের কোনো সমিতি নাই, সঙ্গ নাই, একতাবদ্ধ হয়ে কোনো কথা বলতে পারেন না। এক ইউনিয়ন পরিষদের 5টা সমিতি, উপজেলা পরিষদের মধ্যে 3টা সমিতি, এটা মহিলাদের, একটা পুরুষদের, একটা চেয়ারম্যান। কেন আপনারা একতাবদ্ধ হয়ে কথা বলতে পারেন না? পরিশেষে সংরক্ষিত আসন নিয়ে তিনি বলেন, সংরক্ষণ ব্যবস্থা যুগ যুগ ধরে চলবে, এটাও যুক্তিসঙ্গত না। সেজন্য আগামী 3টি নির্বাচনে ঘূর্ণায়মান পদ্ধতিতে সংরক্ষিত আসন থাকবে। কবে নাগাদ কমিশন রিপোর্ট জমা দেবে? রিপোর্ট জমা দেওয়ার সময় ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ পর্যন্ত অফিসিয়ালি আছে। আমরা চেষ্টা করব সময়ের রিপোর্টটা দিয়ে দেওয়ার। এ সময় আর উপস্থিত ছিলেন কমিশনের সদস্য প্রফেসর ডক্টর ফেরদৌস আফরিনা ওসমান, আব্দুর রহমান, ডক্টর মাহফুজ কবির, মাসহুদা খাতুন শেফালি, অধ্যাপক ডক্টর মোহাম্মদ তারিকুল ইসলাম, ইলিনা দেওয়ান, অধ্যাপক ডক্টর কাজী মারুফুল ইসলাম ও জেলা প্রশাসক ফরিদা খানম। আমাদের দেশে মানে গণতন্ত্র ছিল এবং মহাজনপদ ভিত্তিক রাজ্য ছিল এবং আমরা প্রকৃতি পুঞ্জের মাধ্যমে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলাম। অতীতে সিটি কর্পোরেশন যে কাজগুলো করে প্রতিনিয়ত আমরা এনফোর্সমেন্টের কাজ করি, হয়তো আমরা ফুটপাত উদ্ধার করি, হয়তো খাল উদ্ধার করি, কিন্তু রাস্তা উদ্ধার করি, আমরা উচ্ছেদ করি। এগুলোর জন্য আমরা প্রতিদিন নিয়মিত আমরা পুলিশের কাছে চিঠি দিই এবং আমাদের পুলিশ মোতায়েন করে আমরা এনফোর্সমেন্টে যাই। আমি ছোটবেলায় দেখেছি গ্রামে স্কুলে যাওয়ার পথে নতুন করে মাটি দিচ্ছে, ভরাট করছে। শীতকালে বিশেষ করে ধান উঠে গেলে মাটি ভরাট করে ওখানে কারা করছে? তৎকালীন ইউনিয়ন পরিষদ বলতো না, ইউনিয়ন বোর্ড বলতো, ইউনিয়ন বোর্ড করছে। আসলে স্থানীয় সরকার নির্বাচন আগে হবে নাকি জাতীয় সংসদ নির্বাচন, সেই বিষয়ে স্যার আমি একটু বলি। আমাদের ক্ষেত্রে এই যে সুযোগ সৃষ্টি হয়েছে, পলিটিক্যাল একটা এফিলিয়েশন ব্যতীত আমাদের যে স্থানীয় সরকার পরিষদ বা স্থানীয় সরকার গড়ে তোলা, এই সুযোগটা স্যার মিস করা যাবে না। আমাদের স্যার আগে স্থানীয় সরকার নির্বাচন হোক। আহমেদ শারজিল, বাংলাধারা, চট্টগ্রাম।